দেখছেন। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। অনলাইন ক্লাস নবম ও দশম শ্রেণী বিষয় ইসলাম ও নৈতিক শিক্ষা, অধ্যায় 2। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা করোনা ভাইরাসকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা সকলে ভালো থেকে আল্লাহর কাছে এই কামনা রেখে আমাদের আজকের ক্লাস আরম্ভ করতে যাচ্ছি। শিক্ষার্থীরা, আজকে আমাদের পাঠ শিরোনাম আল কোরআন, পৃষ্ঠা 39। তোমরা বই খোলো, পড়ার প্রতি মনোযোগী হও। যদি কোনো জানা থাকে কিছু প্রশ্ন করবা। তো আজকে আমরা আল কোরআন আরবি শব্দ, কারওন শব্দ থেকে উৎপন্ন। কারওন অর্থ পড়া বা পাঠ করা। কোরআন শব্দের অর্থ পঠিত। কোরআন শব্দের আরেক অর্থ হলো জমা করা বা একত্রিত করা। জমা করা, একত্রিত করা এই অর্থে অন্য অন্য যত আসমানি কিতাব নাজিল হয়েছে, সকল আসমানি কিতাবের সারসংক্ষেপ কোরআনে মাজিদের মধ্যে সন্নিবেশিত হয়েছে। এই অর্থে জমা করা। শিক্ষার্থীরা, কোরআন পৃথিবীর সবচেয়ে বেশি পঠিত কিতাব। আল কোরআন পৃথিবীর সবচেয়ে বেশি পঠিত ধর্মগ্রন্থ, যেটা অন্য কোনো কিতাব, পৃথিবীর অন্য কোনো গ্রন্থ এত বেশি পাঠ করা হয় না, তেলাওয়াত করা হয় না। কোরআনে মাজিদ যত বেশি তেলাওয়াত করা হয়। যেমন ফুরকানিয়াতে সকালবেলায় শিশুরা কোরআন শিখতে যায়, ওখানে কোরআন পড়া হয়, তেলাওয়াত করা হয়। আবার মুসল্লিরা, সারা পৃথিবীর মুসলমানেরা 5 ওয়াক্ত নামাজে কোরআন তেলাওয়াত করে। হাফেজ কোরআনগণ হেফজের জন্য দিন রাত কোরআন শরীফ তেলাওয়াত করে। আবার গবেষকগণ গবেষণা কার্যের জন্য, নতুন নতুন আবিষ্কারের জন্য কোরআনকে অধ্যয়ন করে, তার থেকে নিত্য নতুন আবিষ্কার করে। তো বোঝা গেল, কোরআন থেকে বেশি অধ্যয়ন হয়, পাঠ করা হয়, তেলাওয়াত করা হয় পৃথিবীতে এমন আর কোনো কিতাব বা গ্রন্থ নেই। শিক্ষার্থীরা দেখো, আল কোরআন 30 পারায় বিভক্ত। এতে 114টি সূরা আছে, 6666টি আয়াত, মতান্তরে 6236টি আয়াত রয়েছে। এর মধ্যে রুকুর সংখ্যা রয়েছে 540, সেজদার আয়াত রয়েছে 14টি। শিক্ষার্থীরা, এই কোরআন অবতরণের দিক থেকে 2 ভাগে বিভক্ত। সূরাগুলো 2 ভাবে নাজিল হয়েছে। একটা হলো মাদানী, আর একটা হলো মাক্কি। মাক্কি সূরা বলা হয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পূর্বে নবুয়তের প্রথম 13 বছরে যে সূরা বা আয়াতের অংশ বিশেষ নাজিল হয়েছে, তাদেরকে বলা হয় মাক্কি সূরা। আর যেসব সূরাগুলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পরে নবুয়তের শেষ দশকে নাজিল হয়েছে, তাদেরকে বলা হয় মাদানী সূরা। শিক্ষার্থীরা, কোরআন এমন এক সাবলীল কিতাব, প্রাঞ্জল কিতাব, সহজ কিতাব। এই কিতাবের জুড়ি অন্য কোনো কিতাব নেই। এই কোরআনের গুরুত্ব অপরিসীম। এই কোরআন সম্পর্কে যদি কোরআনকে প্রশ্ন করা হয়, কোরআন তুমি আল্লাহর কিতাব না, এতে কোনো সন্দেহ আছে, জানতে চাই।
কোরআন জবাব দেয়, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এ হচ্ছে একমাত্র কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো দুর্ভেদ্যতা নেই, কোনো সংশয় নেই। ইহা মুত্তাকিদের জন্য জীবনযাপনের পন্থা। অন্যভাবে বলা হয়েছে, ওয়াইন কুনতুম ফী রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি। কোরআন চ্যালেঞ্জ। প্রিয় শিক্ষার্থীরা, কোরআনের মতো অন্য একটি কিতাব পৃথিবীতে আর এমন কোনো তার জুড়ি, তার সমকক্ষ কোনো কিতাব নেই। কোরআন চ্যালেঞ্জ ছুড়ে বলেছে, ওয়াইন কুনতুম ফী রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি। অর্থ, আমার এই বান্দার প্রতি অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে কিতাব নাজিল করেছি তাহা আমার প্রেরিত কিনা সে বিষয়ে যদি তোমাদের মনে কোনো প্রকার সন্দেহ জেগে থাকে তবে এরূপ একটি সূরা রচনা করে আনো। এই চ্যালেঞ্জ আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে করেছেন। আজ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারেনি। 6 আগস্ট 1610 খ্রিস্টাব্দ সর্বপ্রথম কোরআন নাজিল হওয়ার পর থেকে 2020 সাল পর্যন্ত প্রায় 1500 বছর অতিবাহিত হয়ে গেল। এখন পর্যন্ত সেই চ্যালেঞ্জ মোকাবিলা করার সাহস কেউই দেখাতে পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে পৃথিবী এখন মানুষের হাতের মুঠোয় আসার পরও সেই চ্যালেঞ্জ আজ পর্যন্ত কেউই মোকাবিলা করতে পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না। শিক্ষার্থীরা, যদি কোরআনকে আরও প্রশ্ন করা হয়, তুমি কেন নাজিল হয়েছ, এই পৃথিবীতে তোমার আসার উদ্দেশ্য বা কী, এর জবাবে কোরআন বলে, লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, যেন তুমি লোকদেরকে জমাট বাঁধা অন্ধকার হতে বের করে আলোর দিকে নিয়ে আসতে পারো। এজন্য আমি অন্ধকারাচ্ছন্ন অন্ধকার যুগের মানুষকে আলোর দিকে নিয়ে আসার জন্য আমার এই দুনিয়াতে অবতরণ। এই কোরআনের জুড়ি এই পৃথিবীতে অন্য কিছু হতে পারে না। শিক্ষার্থীরা, এই কোরআনের অবতরণ বিষয়ে আমার সংক্ষিপ্ত কথা। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরার গুহায় ধ্যানমগ্ন ছিলেন। এই অবস্থাতে জিবরিল আলাইহিস সালাম ওহী নিয়ে আসলেন। সূরা আলাকের প্রথম 5টি আয়াত নিয়ে আসলো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কালাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই কোরআন লাইলাতুল কদর রাত্রে দুনিয়ার প্রথম আসমান এর একটি বিশেষ জায়গা বাইতুল ইজ্জা নামক স্থানে নাজিল হয়। পরবর্তীতে এই কোরআন মানুষের প্রয়োজনের তাগিদে অবস্থা ও ঘটনার পরিপ্রেক্ষিতে একটি বড় সূরা, কয়েকটি সূরা বা একটি আয়াত বা আয়াতের অংশ বিশেষ নাজিল হতে থাকে। এইভাবে করে সুদীর্ঘ 23 বছর ধরে কোরআন অবতীর্ণ হয়েছে। প্রিয় ছাত্রছাত্রীরা, আমি কোরআন নাজিলের পুরো হিস্টোরির দিকে যাচ্ছি না। কোরআন সম্বন্ধে আমি সংক্ষিপ্ত কথা, সব বিষয়ে মূলনীতি এই কোরআনের মধ্যে রয়েছে। মানুষ কোন পথে চললে সঠিক পথ পাবে, মানুষ কোন পথে চললে বক্রপথ অবলম্বন করবে, সরল পথ বক্রপথ এর পথের দিশা এই কোরআনে আমাদের জন্য রয়েছে। এই কোরআন আমাদের জন্য হেদায়েতের গ্রন্থ। এই কোরআন শরীয়তের যে কতগুলো দিক আছে, সর্বপ্রথম ও সর্বপ্রধান বিষয়টাই হলো আল কোরআন। এই কোরআন মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে টেনে আনার জন্যই এসেছে। এই কোরআন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন অবতীর্ণ হয়েছে তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনের অমেয় বাণীগুলো মানুষের ওই জেহালাতের যুগের মানুষের কাছে কর্ণকুহরে পৌঁছাতে লাগলেন। এই কারণে
আবু জেহেল এটাতে বাধা দিয়েছিল, কোরআন প্রচারে বাধাবিঘ্ন সৃষ্টি করেছে। কোরআন প্রচারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন প্রচার করছেন, আবু জেহেল বলছে তোমরা কোরআন শ্রবণ করিও না, কানে আঙ্গুল দিয়ে রাখিও অথবা তুলা দিয়ে রাখিও। অথবা অন্য আয়াত আছে, ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা বলতে লাগলো এই কোরআন তোমরা শুনিও না, বরং এই কোরআন যেখানে প্রচার হয় সেখানে তোমরা হই হুল্লোড় করো, বিশৃঙ্খলা করো, যাতে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে ব্যর্থ হয়, তাহলে তোমরা বিজয় হবে। শিক্ষার্থীরা, অন্য আয়াতে আসছে ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন। মানুষেরা বলা বলি করে যে কোরআনে এই নাই সেই নাই, অমুক নাই তমুক নাই, রাজনীতি নাই, এইভাবে কথাগুলো বলে। কোরআন এটার জবাব দিচ্ছে, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন, আমি আপনার প্রতি কিতাব নাজিল করেছি প্রত্যেক বিষয়ের স্পষ্ট ব্যাখ্যা স্বরূপ। তাহলে এখানে আর কোনো সন্দেহ থাকতে পারে না, এই কিতাবের মধ্যে সব কিছুই আছে, কোনো কিছুই বাদ পড়েনি। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দুনিয়ার মানুষ হেফাজত করুক বা নাই করুক, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন হেফাজত করবেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন, অর্থাৎ আমি কোরআন নাজিল করেছি আর আমি এর হেফাজত করব। এই বিষয়ে আমি ছোট্ট একটা রেফারেন্স দিতে চাই যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন আমি কোরআন নাজিল করেছি আর এর হেফাজতকারী আমি। 2000 সালে তুরস্কে সাবেক সেনাপ্রধানদের উদ্দেশ্যে সাগরের কিনারায় একটা সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়েছিল। সেখানে ইসরায়েল এবং আমেরিকার সেনাদেরকেও আমন্ত্রণ করা হয়েছে। সেখানে এক ইসলাম বিদ্বেষী জেনারেল ওই ক্যাপ্টেনকে লক্ষ্য করে বলছে, সেখানে নর্তকীরা ছিল, এই অবস্থাতে ওই জেনারেল ক্যাপ্টেনকে বলছে মুসলমানদের কোরআনটা নিয়ে আসো। ওই ক্যাপ্টেন কোরআনটা নিয়ে এসেছে। তারপর সে বলল যে সূরা হিজরের 7 নং আয়াত তেলাওয়াত করো। ক্যাপ্টেন ওই আয়াতটা তেলাওয়াত করছে, বলো যে অর্থ বলো। সে অর্থ বলল, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছেন আর আল্লাহই এই কোরআন হেফাজত করবেন। তখন ওই জেনারেল আল্লাহ পাকের সাথে ছেড়ে ছুড়ে দিয়ে বলল, তোমরা দেখো ও মুসলমানেরা, তোমাদের আল্লাহ নাকি বলছে এই কোরআন হেফাজত করবে। আজকে কোরআন তোমাদের আল্লাহ হেফাজত করবে কিনা তোমরা দেখতে পারো, তোমরা দেখে নাও। তখন ওই জেনারেল কোরআনে মাজিদকে ছিঁড়ে নর্তকীদের পায়ের নিচে নিক্ষেপ করেছে। এ অবস্থাতেই সাগরের কিনারায় অগ্নিস্ফুলিঙ্গ দেখা দিচ্ছে, আকাশে এক টুকরা মেঘ জমাট হয়েছে। আর এই মেঘ থেকেই এক সংক্ষিপ্ত সময়ে একটা ঘূর্ণিঝড় টর্নেডোর সৃষ্টি হয়েছে। আর এই ক্ষণিক সময়ে ওই ছাদ ধসে পড়ে ওই কুলঙ্গার সহ অধিকাংশ মানুষ সেখানে মারা গেছে। জরিপে দেখা গেছে 50,000-এরও অধিক লোক ওখানে মারা গেছে। যুগে যুগে যারাই আল্লাহর সাথে, আল্লাহর কোরআনের সাথে এই বেয়াদবিগুলো করেছে, আদ জাতিকে, সামুদ জাতিকে এইভাবে আল্লাহ ধ্বংস করেছেন। এই যুগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জতে আল্লাহ পাক হয়তো বা সকল অন্যায়ের প্রতিবাদ করছেন না, অলক্ষ্যে কিছু যে করছেন না তা নয়, এটার বাস্তব প্রমাণ তুরস্কের ঘটনা। প্রিয় শিক্ষার্থীরা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন নাজিল হচ্ছিল, লা তুহাররিক বিলিসানিকা লিতাজালা বিহি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন শিখার জন্য জিহ্বাকে অতি দ্রুত সঞ্চালন করছেন, মুখ নাড়াচাড়া করছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী, আপনি এত মুখ নাড়াচাড়া করার দরকার নাই, জিহ্বাকে সঞ্চালন করার দরকার নাই। এই কোরআন আমি নাজিল করেছি,
এই কোরআন মুখস্থ করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিনের। শিক্ষার্থীরা, এই কোরআন যদি কেউ বাড়াবাড়ি করতে চায়, এই কোরআনে যদি কেউ সংযোজন সংকোচন করতে চায়, তাদের ব্যাপারে যেমন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল, হে নবী, আপনি যদি কোনো কথা কোরআনে ঢুকিয়ে দিতেন তাহলে আপনার ডান হাত চেপে ধরতাম আর আপনার কণ্ঠনালী ছিঁড়ে ফেলে দিতাম। তাহলে যারা এই যুগে যুগে কোরআনের সাথে বেয়াদবি করছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের শিক্ষা অলক্ষ্যে দিচ্ছেন, প্রকাশ্যে দিচ্ছেন, আর পরকালীন জীবনে তাদের ব্যাপারে আল্লাহ তাদের শাস্তি দেবেন। এই কোরআনের আশ্চর্যকরিতা শেষ হবে না। এটা এক আজীব কিতাব, এটা এক আশ্চর্য কিতাব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তুহসা আজাইবুহু ওয়ালা তুবলা করাইবুহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোরআনের আশ্চর্যকরিতা শেষ হবে না, এটা পুরাতন হবে না। শিক্ষার্থীরা, এই কোরআন যখন যে আয়াতটা নাজিল করা হয়, অর্থ বলা হয়, ব্যাখ্যা বলা হয়, আলোচনা করা হয়, সেখানে মনে হয় যেন এই আয়াতটা আজকের জন্য, এই যুগের জন্য, এই প্রেক্ষাপটের জন্যই আল্লাহ নাজিল করেছেন। এইভাবে কোরআন শরীফের 6666টি আয়াত, যে আয়াতটি যখনই যেখানে তেলাওয়াত করো সেখানেই মনে হবে যে এই আয়াতটা এই যুগের জন্যই ফিট করা হয়েছে। আল্লাহ এত সুন্দর কোরআন নাজিল করেছেন। শিক্ষার্থীরা, আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়া অর্জনের জন্য এই কোরআন নাজিল করেছেন। এই কোরআনে আল্লাহ দুইটি বিষয় দিয়েছেন একসাথে, একটা হলো সিয়াম আর একটা হলো কোরআন। আজকে দুঃখের বিষয় হলো আমরা সিয়ামকে ধারণ করেছি, সিয়ামকে গ্রহণ করে নিয়েছি, কিন্তু কোরআনকে আমরা বর্জন করেছি। কোরআনকে আজকে আমরা ধারণ করতে পারি নাই, যার কারণে মুসলমানেরা মার খাচ্ছে, মুসলমানেরা লাঞ্ছনার শিকার, মুসলমানেরা অপমানের শিকার। আরও অন্য আয়াত আছে, আফা তুমিনুনা বিবা'দিল কিতাব ওয়া তাকফুরুনা বিবা'দ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফি হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা আল আখির। এখানে যারা তোমরা কি তোমাদের স্বার্থ সুবিধা অনুযায়ী কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ অমান্য করবে? যারা এই ধরনের হীন চরিত্রের কাজ করবে তাদের জন্য দুনিয়ার জীবনে রয়েছে বেইজ্জতি, অপমান, আর পরকালীন জীবনে রয়েছে তার জন্য কঠিন শাস্তি। শিক্ষার্থীরা, আজকে আমাদের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলে গিয়েছেন, তারাকতু ফিকুম আমরাইন লাং তাদিল্লু তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতি রাসূলিহি। আমরা যদি দুইটি জিনিস আঁকড়ে ধরে রাখি, আমরা পথভ্রষ্ট হব না, আমরা হালাক হব না, গোমরাহ হব না। সেই দুইটি জিনিস হলো কিতাবুল্লাহ, একটা হলো আল্লাহর কিতাব, আর একটা হলো অসুন্নতি রাসূলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। এই দুইটি জিনিস যদি আমরা আঁকড়ে ধরে রাখতে পারি তাহলে আমরা গোমরাহ বা পথভ্রষ্ট হব না। শিক্ষার্থীরা, আর সংক্ষিপ্ত সময় আমার আলোচনা শেষ করতে যাচ্ছি। এই কোরআনের সাথে আমরা কি আচরণ করছি? এই কোরআন আমাদেরকে আসছে কি আমাদেরকে ওই মর্যাদার আসনে আসীন করতে, আর আমরা এই কোরআন থেকে সামান্য কিছু গ্রহণ করছি। উদাহরণ হিসেবে এক সাগর পানি থেকে এক সাগর পানি, পুরো সাগর পানি কোনো জাতিকে আল্লাহ দিতে চায়, আর ওই জাতি ওই সাগর পানি থেকে মাত্র 2-1 ফোঁটা পানি গ্রহণ করছে। দেখা গেল কি ও পুরোটাই গ্রহণ করে নেয়। পুরোটাই যদি গ্রহণ করত তাহলে তার জন্য কল্যাণ হতো। ঠিক আমরা কোরআনের সাথে আজকে এমন ব্যবহার করছি, এমন আচরণ করছি, আমরা মন ছেড়ে কখনো তেলাওয়াত করি আর এটার জুলদান বেঁধে আমরা সেলফ তাক ওই উপরের মধ্যে বেঁধে রাখি, আর এটা না ফুটতে এটার মধ্যে ময়লা পর্যন্ত পড়ে যায়। এই কোরআনের এত মর্যাদা, কোরআনের কারণে এই জুলদানটা, উপরের কভারটা একটা লেখা কোরআন শরীফের যদি কোথাও পড়ে থাকে, মানুষ হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, এই আরবি লেখাটা দেখলে শ্রদ্ধা ভরে এই লেখাটাকে হেফাজত করার চেষ্টা করে। কিন্তু আমরা মুসলমান জাতি হইয়া আমরা এই কোরআনকে আমরা হেফাজত করতে পারি নাই।
অথচ এই কোরআন রিসার্চ করে গবেষণা করতে যাইয়া এই কোরআনের ভুল ধরতে যাইয়া অনেক মনীষী বিজাতি মানুষ মুসলমান হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, শেষ দিকে আমি চলে আসছি। এই কোরআনের পর আমল করলে, অধ্যয়ন করলে, শিখলে ফজিলত কি, আমল করলে কী সব। যেমন কোনো মানুষ যদি এই কোরআনের একটি আয়াত তেলাওয়াত করে, অর্থ শিখে, ব্যাখ্যা শিখে, অধ্যয়ন করে, তদনুযায়ী আমল করে, 100 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব হবে তার আমল নামায় এতটুকুন সওয়াব লেখা হবে। আরও ফজিলত হলো মানজা আবিল হাসানাত ফালাহু আশরা আমসালিহা, কোনো ব্যক্তি যদি কোরআনের একটি অক্ষর তেলাওয়াত করে এর বিনিময়ে আল্লাহ 10টি নেকি তার আমল নামায় লিখে দেন। যেমন আমরা খাওয়ার সময় বিসমিল্লাহ পড়ছি, কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ পড়ছি, বিসমিল্লাহ দিয়ে আমাদেরকে কাজ শুরু করতে হয়। আর এই বিসমিল্লার মধ্যে 19টার অক্ষর রয়েছে। এই বিসমিল্লাহ পড়ার কারণে 190টা নিকে আমার আমল নামায় লেখা হয়েছে। অথচ এই সংক্ষিপ্ত সময়ের জন্য আমি এত বিশাল সওয়াবের অধিকারী। আমরা আশা করি এই কোরআন বেশি করে তেলাওয়াত করব, অধ্যয়ন করব, আমল করব। আর একটু ফজিলত, এই কোরআন বোঝার জন্য, এই কোরআন মুখস্থ করার জন্য, বোঝার জন্য আমলের নিয়তে যদি কোনো মানুষ 1 ঘন্টা সময় এই কোরআন কোনো মাহফিল, কোনো কোরআনের মঞ্চে, কোনো কোরআনের কি মজলিসে বসে আর যদি মনোযোগ সহকারে শুনে, শ্রবণ করে, আমল করে, 60 বছর নফল ইবাদত করলে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ পাক তার আমল নামায় দিয়ে দেন। প্রিয় শিক্ষার্থীরা, আমি এই সংক্ষিপ্ত পরিসরে কোরআন নিয়ে যে আলোচনা করেছি, অনেক কথা আমার বাকি রয়ে গেছে। সুযোগ পেলে পরবর্তীতে কি আলোচনা করব, তোমরা মনোযোগ সহকারে পড়ালেখা করবে, ক্লাসগুলো দেখবে, আর বিশেষ করে পাঠ্যপুস্তক সবগুলোই পড়বে। কখন পরীক্ষা হয়ে যায়, কখন আবার স্কুল খোলা হয়, ওই প্রত্যাশা আমরা রইলাম। পড়ালেখা করবে, এই আশাবাদে ব্যক্ত করে আমার আলোচনা শেষ করছি।